ফাইট করেছি, এটার জন্য মর্যাদা দেওয়া হয়। যে আমাদের রিজার্ভের পরিমাণও কমে গেছে, যে সকল ক্ষেত্রে রাষ্ট্রের সকল জায়গায় কোনো বৈষম্য থাকবে না, যোগ্য মানুষকে প্রত্যেকটা জায়গায় স্থান দেওয়া হবে। আফটার জুলাই রেভলিউশন আমরা যে একটা আশা নিয়েছিলাম যে অনেক কিছু চেঞ্জ হবে, কিছুই হয় না। ইন ফিউচার আমাদেরকে যে অপরচুনিটিগুলো দেওয়া হবে আমরা যেন ওগুলোর প্রপার ইউটিলাইজেশন করতে পারি, এইটুকু যেন আমাদেরকে আস্থা দেওয়া হয়। অ্যান্ড আমরা যেই ভরসা করে আসলে আমাদের ভবিষ্যৎ, আমাদের যেই নেতা বা যেই দলকে আমরা চুজ করেছি তারা যাতে এটার মান রাখতে পারে। কারণ আমাদের শিক্ষা বলি, দক্ষতা বলি, আমাদের কর্মসংস্থান, এগুলো সব কিছুর যেন আমরা সুযোগ সুবিধা আমরা প্রপারলি পাই। কারণ আমরা এই পর্যন্ত যতগুলো ফাইট করেছি এটার যেন মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশের কথা যদি বলতে হয় তাহলে আগামী বাংলাদেশে আমি অবশ্যই চাবো যে যেমন এই নির্বাচন যেটা হলো, নির্বাচনের পর নতুন সরকার আসছে, আর সরকার আসার পর আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেমন 2024 সালে একটা স্বৈরাচারের পতন ঘটাইছি, এমন যেন কোনো স্বৈরাচার আবার না আসে। এটা আমার প্রথম চাওয়া, যে আরও যেন আমাদের অনেক ভাইকে আমরা এই ইয়ার মধ্যে হারাইছি, অনেক বোনকে ভাইকে হারাইছি, আমাদের যেন এইভাবে আর না হারাইতে হয়। সামনে আশা করতেছি আমাদের অর্থনীতির কিন্তু খুবই বাজে একটা অবস্থা, যে আমাদের রিজার্ভের পরিমাণও কমে গেছে। যদিও ইউনূস সরকার এসে এটা চেষ্টা করেছে যে রিজার্ভের পরিমাণটা বাড়ানোর জন্য, তবুও রিজার্ভের পরিমাণ আরও বাড়াতে হবে। এর পাশাপাশি আমি যেটা চাবো, আমাদের দেশে মেডিকেল সেক্টর যেটা, যেমন এখনও যদি আমি গভর্নমেন্ট একটা মেডিকেলে যাই আমি কিন্তু ভালো চিকিৎসা পাবো, আমার তার জন্য প্রাইভেট মেডিকেলে যেতে হচ্ছে। তো গভর্নমেন্ট মেডিকেলের যে ফ্যাসিলিটিসগুলো অবশ্যই বাড়াতে হবে। তো আমি অবশ্যই নতুন সরকারের কাছে আমার একটা আর্জি থাকবে যেন আমাদের চাকরির সেক্টরটাকে বাড়াতে হয়, যাতে ব্রেন ড্রেনের যে সম্ভাবনাটা আছে, যে আমাদের যারা গ্র্যাজুয়েশন পর বেশিরভাগই বাইরে চলে যায়, ওনারা যেন বাহিরে না চলে যায়, বাংলাদেশেই থাকে, বাংলাদেশের কাজে লাগতে পারে। এডুকেশন সিস্টেমটাকে আমার মনে হয় যে মোর প্র্যাকটিক্যাল আর বর্তমান দুনিয়ার সাথে খুব সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা উচিত। আমার মনে হয়েছে যে আমাদের যে কারিকুলাম সেটা অনেকটাই ব্যাকডেটেড, তো সেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আরও ভালোভাবে তৈরি করা উচিত। দেন আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইকোনমিক যেই অপরচুনিটিসগুলো, আমি যেহেতু একজন স্টুডেন্ট অ্যান্ড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার কাছে মনে হয়েছে যে যারা নতুন শহর থেকে আসে তারা অনেক ক্ষেত্রেই অনেক প্রবলেম ফেস করে ইকোনমিক রিলেটেড। তো আমার মনে হয়েছে যদি আমাদের ইকোনমিক যদি অপরচুনিটিসগুলো ক্যাম্পাস রিলেটেড বা আশেপাশে রিলেটেড যদি তৈরি করে, আমার কাছে মনে হয়েছে আরও ভালো হবে। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে টেকনোলজি, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় গভর্নমেন্টের আরও কাজ করা উচিত, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের জন্য। কারণ আপনি যদি ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এগুলোর সাথে তুলনা করেন, তো আমার মনে হয় যে আমাদের তরুণ জেনারেশন তাদের তুলনায় বেশ অনেকটাই পিছিয়ে আছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। যে আদৌ খুব একটা বেশি পরিবর্তন হওয়া পসিবল, কারণ সংস্কার জিনিস একটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা আমরা যতই সংবিধানে অনেক কিছু এড করতেছি বা জুলাই এইটা সেটা যত কিছুই করি, আনলেস অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা ঠিক না হইতেছি, আমার মনে হয় না তেমন কিছু খুব একটা ফ্রুটফুল কোনো রেজাল্ট আসবে। এটা আমার কাছে মনে হয় না, বিশ্বাস হয় না যে আজকে আমি দেখতেছি যে জামাত বিএনপি একটা ক্ল্যাশ হচ্ছে, যে একজন জুলাই একটা পক্ষ খুবই জুলাই সংস্কার পরিশোধ করলে এরকম হয়ে যাবে, ওরকম হয়ে যাবে, বা আই ডোন্ট থিঙ্ক ইটস ভেরি ফিজিবল। আমার কাছে মনে হয় না এটা ফিজিবল, কারণ আলটিমেটলি আমরা দেখছি গত 1.5 বছরও কিন্তু দেশের অবস্থা খুব একটা ভালো পজিশনে যায় না। দেশের ইকোনমি তেমন কোনো করেনি গভর্নমেন্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেই আশা ভরসা নিয়ে আফটার জুলাই রেভলিউশন আমরা যে একটা আশা নিয়েছিলাম যে অনেক কিছু চেঞ্জ হবে, কিছুই হয়নি। আমাদের আসলে তারুণ্যের চোখে আমি আগামী বাংলাদেশটা যেমন দেখতে চাই, আমাদের 5 আগস্টের পূর্বে আমাদের একটা চাওয়া ছিল, সেই চাওয়া থেকেই যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, আমাদের সবার একটা চাওয়া ছিল যে সকল ক্ষেত্রে রাষ্ট্রের সকল জায়গায় কোনো বৈষম্য থাকবে না, রাষ্ট্রের যে পুরনো যে কালচার ছিল, পলিটিক্যাল কালচার বাংলাদেশের, সেটা থেকে একটা চেঞ্জ আসবে, একটা সংস্কার হবে। সেই চাওয়াটার ক্ষেত্রে আমি বলতে চাই, বাংলাদেশে আপনার সামনের দিনগুলোতে যে জায়গায় যোগ্য, সে তার পলিটিক্যাল আইডিওলজি যেরকমই হোক, সেটার ঊর্ধ্বে গিয়ে যোগ্য মানুষকে প্রত্যেকটা জায়গায় স্থান দেওয়া হবে, এবং বাংলাদেশের সকল নাগরিক সম অধিকারের ভিত্তিতে সহাবস্থানের যে রাজনীতি, সহাবস্থানের যেই ধারণাটা আছে, সেটার ভিত্তিতে একত্রে বসবাস করবে, সেরকম একটি পরিবেশ দেখতে চাই।